আসসালামু আলাইকুম। এই শীতে পিঠা পর্বের মধ্যে নিয়ে চলে আসলাম নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা খোলাজা পিঠা। এই পিঠা তৈরি করতে খুবই সোজা এবং খেতেও খুবই মজা। তো এই পিঠা তৈরি করার জন্য আমি বেটার তৈরি করে নিয়েছি। তো বেটারটা কিভাবে তৈরি করলাম চলেন বলি। বেটার তৈরি করার জন্য আমি ২ কাপ চালের গুঁড়ো নিলাম, তার সাথে ২ টা ডিম ভেঙে দিলাম এবং নরমাল পানি দিয়ে আমি বেটারটা তৈরি করে নিয়েছি। বেটারের ঘনত্ব দেখেই বুঝতে পারতেছেন, অনেক পাতলাও হবে না এবং অনেক ঘনও হবে না। প্রতি ১ কাপ চালের গুঁড়ার সাথে একটি করে ডিম দিবেন। তার মানে যদি ২ কাপ চালের গুঁড়া নেন তাহলে ২ টা ডিম দিবেন। চালের গুঁড়ি নিলাম, আমি এখানে একটা ডিম দিছি, ২ টা দেইনি। এখানে পিঠার ছিদ্রটা একটু কম হয়েছে। তো আপনারা চাইলে ২ কাপের সাথে ২ টা ডিম দিবেন, তাহলে খুবই ছিদ্র হবে। একটা দেওয়াতে কিন্তু মাশাআল্লাহ অনেক যে পিঠা ছিদ্রযুক্ত হইছে। যখন আমার বেটার তৈরি করা হয়ে গেল তখন আমি চামিচের সাহায্যে আমি তাওয়ার মধ্যে দিতেছি। তো এই পিঠাটার নাম হচ্ছে খোলাজা পিঠা। এই পিঠা তৈরি করতে কিন্তু খোলায় তৈরি করলে আরো বেশি সুন্দর হয়, খেতেও মজা লাগে। কিন্তু যেহেতু ঢাকা শহরে মাটির হাঁড়ি-পাতিল ওইভাবে পাওয়া যায় না। তো এইজন্য আমি পিঠাটা তাওয়ায় তৈরি করতেছি। এই যে দেখেন তাওয়ার মধ্যে দিতেছি আর কিছুক্ষণ পর উঠায় নিতেছি। এখানে পিঠা তৈরি করতে আমার কোনো তেলের ব্যবহার করা লাগে না। এভাবেই কিন্তু তাওয়া থেকে উঠে যাইতেছে। আপনার বেটারটা খুব সুন্দরভাবে তৈরি হবে, তখনই কিন্তু আপনার পিঠাটাও খুব সুন্দর হবে। এই যে দাওয়ার দেখতেছেন চামিচের সাহায্যে বেটারটা দিতেছি এবং চামিচের পিছন দিয়ে খুব সুন্দর করে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দিতেছি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পিঠাটা আমার হয়ে যাচ্ছে এবং আমিও খুব সুন্দর করে পিঠাটা তাওয়া থেকে উঠায় নিই। তাওয়ার নিচেও লাগতেছে না, পিঠাটাও ভাঙতেছে না এবং দেখেন পিছন সাইডে কি সুন্দর একটা কালার হইছে। তো এই পিঠাটা আপনার খেতে খুবই মজা লাগে। যারা সকালবেলা রুটি বানাতে খুবই আলসামো লাগে বা রুটি বানাতে বিরক্ত ভাব চলে আসে, তখন কিন্তু তারা এই পিঠাটা সকালে নাস্তা হিসাবে খুব দ্রুত বানায় নিতে পারেন। তো নাস্তাও হয়ে যাবে, সাথে সময়ও কমও হবে, কষ্টও কম হবে, পিঠাও খাওয়া হয়ে যাবে। তো এই পিঠাটা আপনার ভর্তা, তারপরে মাংস, ভাজি, যে নারকেল গুড় দিয়ে যে যেটা দিয়ে খেতে পছন্দ করে। কিন্তু এই পিঠাটা আমার চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। যেহেতু আমি একজন চা লাভার, তো অবশ্যই সবার আগে আমি চা দিয়েই খাবো। যেহেতু এটা আমার সন্ধ্যার নাস্তা ছিল, তো এইজন্য আমি চা দিয়েই খেলাম। তো আপনাদের যেটা পছন্দ আপনারা ওটা দিয়ে খাবেন। আর পিঠাটা খুবই অতি দ্রুত হয়ে যায় এবং খেতে খুবই মজা লাগে। আর এই পিঠাটা আপনারা বাসায় তৈরি করবেন, তৈরি করে খাবেন শীতের মধ্যে সবাইকে নিয়ে।